আসসালামু আলাইকুম। আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সারাদিনের রান্নাবান্নার ভিডিও। প্রথমে সকালে রুটি বানানো হয়েছিল এবং পরোটাও বানানো হয়েছিল। রুটিটা বেলে সুন্দর মতো ছেঁকে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে টেবিলে। আর পরোটার জন্য খামির বানানো হচ্ছে। যারা পরোটা খাবে তাদের জন্য পরোটা, যারা রুটি খাবে তাদের জন্য রুটি। তা এখন রুটির বেলা প্রায় শেষ। রুটি বেলা হয়ে গেলে এরপর রুটিগুলিকে ছেঁকে নেওয়া হবে। তারপর পরোটার প্রিপারেশন শুরু হবে। পরোটা তো গরম গরম ভেজে ভেজে একবারে খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এর জন্য পরোটাটা একটু পরে বানানো হচ্ছে। এর সাথে আছে ডিম ভাজা, গরুর মাংস আর হলো পাতাকপির ভাজি। পরোটার খামিরটা বানানো হয়েছে, বানিয়ে পরোটা একে একে বেলে ছেঁকে নেওয়া হচ্ছে। তা ওইদিকে যারা পরোটা খাবে তাদেরকে একদিকে পরোটা ভেজে ভেজে টেবিলে দেওয়া হচ্ছে, আর এক একজন পরোটা খেয়ে নিচ্ছে। এখানে আমি সবগুলো পরোটা ভাজা দেখাইনি, এখানে 2-3টা একটু ভেজে দেখালাম। তারপর এই পরোটাটা ওই রাতে রান্না করা গরুর মাংস ছিল, সেটা দিয়ে অনেকে খেয়েছে। আর যারা রুটি খাবে এরা ডিম ভাজা করেছিলাম এবং ডিম পোস্ট করেছিলাম, আর পাতাকপি ভাজি করেছিলাম। তারা ডিম পোস্ট যারা খায় তারা ডিম পোস্ট খাচ্ছে, যারা ভাজা খায় তারা ভাজা খাচ্ছে। এক একজন এক এক রকম খায়, সেরকম করে ভেজে ভেজে টেবিলে সার্ভ করা হচ্ছে। ডিমটা ভাজা শেষ। এখন পাতাকপির ভাজিটা একটু দেখালাম কীভাবে করা হয়েছে। পাতাকপির ভাজিটা পেঁয়াজ তেলে দিয়ে ফ্রাই প্যানে পাতাকপিগুলো দিয়ে দেওয়া হয়েছে, কেটে ঘেরাটা পাতাকপি দিয়ে পর কাঁচামরিচ দিয়েছি। এরপর এখানে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে, এরপর সুন্দর মতো নেড়ে চেড়ে এরপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মশলাটা যাতে ভালোভাবে ভাজির ভিতরে ঢুকে যায়, এটাকে নিচে দিয়েছি। পাতাকপি থেকে অনেকটা পানি উঠেছিল, সেই পানি দিয়ে পাতাকপি সেদ্ধ হয়েছে, আলাদা করে কোনো পানি দিতে হয়নি। পাতাকপিটা যখন একদম ভালো মতো সাথে হয়ে এসেছে তখন সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। তো ভালো করে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেলে সবার সাথে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এরপর পাতাকপি ভাজিটা পরিবেশন করেছি। এখন সকালে নাস্তা সব শেষ, দুপুরে রান্না চলে গিয়েছে। দুপুরে রান্না করব শোল মাছ লাউ দিয়ে। এখানে প্রথমে পেঁয়াজটা বাদামি করে ভেজে, এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে বাটা ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে এলে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে এরপর মশলাটা কষিয়ে শোল মাছ, শোল মাছটাকে একদম ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। মাছটাকে একটু ভাজা ভাজা কষিয়ে নিয়ে মশলাটা একটু ভাজিয়ে করে কষানোর পানি দিয়ে দিয়েছি, দিয়ে শোল মাছটা ভালো করে চলছে। এবং শোল মাছটা একটু ভালো করে সিদ্ধ করে অনেকটা টাইম নিয়েই সিদ্ধ করতে হয়। শোল মাছটা ভালো করে সিদ্ধ করে তারপরে এটাকে বাটিতে তুলে নিয়ে এরপরে লাউ দিতে হয়। তারপর লাউ এবং শোল মাছ একসাথে আবার ভালো করে সিদ্ধ করতে হয়। শোল মাছটা কিন্তু বেশি জালে রান্না করতে হয়, কম জালে এটা আসলে খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়, একটু বেশি জাল করতে হয়। এরপর আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম কষানো শোল মাছের ভিতরে, দিয়ে এখন আবার নিচে ধনিয়া পাতাটা একদম পেঁপে মাছের গায়ে গায়ে লেগে যায়, সেইভাবে নেড়ে চেড়ে দেবো।
মাছটা ভালো করে নিয়ে আবার একটু কষিয়ে নেব। মাছের ভিতরে যদি ধনিয়া পাতার ফ্লেভারটা চলে যায়, এগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এরপর এখানে একটু পানি দিয়ে আরেকটু মাছটাকে সিদ্ধ করে নিলাম। এখন আমি এই কষানো মাছটা আমি একটু পরে একটা বাটিতে সুন্দর মতো তুলে নিলাম। মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে এবং কষানোটা ভালো মতো হয়েছে। এখন এই মাছটা আমি একটা বাটিতে সুন্দর মতো তুলে নিয়েছি এবং বাটিগুলোর ভিতরে আমি লাউ দিয়ে দিয়েছি। লাউটা দিয়ে এখন এই লাউটা নেড়ে চেড়ে একদম উপরে টানটিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপর এখানে প্রতিটা লাউয়ের গায়ে গায়ে যাতে মশলা লেগে যায় সেভাবে কষিয়ে নিয়েছি। এখন লাউটা যখন ভালো মতো কষিয়ে এসেছে, তারপর ভালো করে নেড়ে চেড়ে লাউটা একদম সিদ্ধ করে নিয়েছি। লাউ থেকে অনেক পানি উঠেছিল, লাউয়ের পানিতে লাউটা সিদ্ধ হয়েছে, আলাদা করে পানি দিতে হয় নাই। লাউটা ভালো করে কষে এসেছে। এই পর্যায়ে আমি ভোনা মাছটা লাউয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে লাউ এবং মাছ একসাথে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য একটু কষানো মশলা বাটি দিয়ে পানি যেটা সেটা দিয়ে একদম সিদ্ধ করে তারপর আমি তরকারিটা ভালো করে নামিয়ে নেব। এখন আমি একটু ভালো করে নেড়ে করে দিচ্ছি যাতে লাউ এবং মাছ ভালো করে সিদ্ধ হয়। এখানে লাউ রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে মাছগুলো একটু দিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আর একটু মুরগি রান্না করলাম। মুরগি রান্নার পুরো এটা দেখাইনি, কারণ মুরগিটা আসলে রেগুলার রান্না করতে হয়, প্রতিদিন আমার বাসায় রান্না করতে হয়। আসলে প্রতিদিন রেসিপি দেখানোর কিছু নাই। এখন মুরগিটা আমার হয়ে গিয়েছে। আমি আবার ভাত ডাল চুলায় দিয়েছি, আর এদিকে সাথে করবো একটু আলু ভর্তা। এইভাবে আমাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার মেনু আজকের জন্য। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সে আলু সিদ্ধ আলু ছিলে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে সুন্দর মতো পেঁয়াজ মরিচ কুচিয়ে আলুটা চটকে তারপর আমি হাতে মেপে পরিমাণ মতো সরিষার তেল এখানে দেব। দিয়ে তারপর এই সরিষার তেলের সাথে আলুটা সুন্দর করে মেখে তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা। আসলে আলু ভর্তার চাইতে মজার খাবার হয় না। ডাল আলু ভর্তা খুবই একটা মজার খাবার। ডাল আলু ভর্তা হলে আর অন্য কোনো তরকারি লাগে না। তা যাই হোক, আলু ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে চুলায় যে ভাত ডাল রান্না করা ছিল সেটাও প্রায় কমপ্লিট। এখন ভাতের মারটা গেলে সবাইকে খেতে দেব। তা এই ছিল আমাদের দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া, এগুলোই খাওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় আমরা আবার একটু থানকুনি পাতার বড়া করেছিলাম। এখানে দিয়েছি চালের গুঁড়া, একটু ময়দা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে এখন একটু পেঁয়াজও দিয়েছি, দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু পানি দিতে হবে, এখনও পানি দিই নাই। পানি দিয়ে চটকিয়ে এরপর যখন পানিটা তৈরি হয়ে আসবে, এখানে ময়দা একটু কম হয়েছিল, এর জন্য ময়দা আর একটু দিলাম। দিয়ে এরপর এটাতে সামান্য পানি দিয়ে আমি এটাকে নরম করে নেব, একটু টকটকে হবে হলে এরপর এটাকে গোল গোল শেপ দিয়ে ফ্রাইং করে ভেজে নিচ্ছি।
তা এটা একটা একটা করে আমি গোল্ডেন শেপ দিয়ে দু বোতলে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে অনেকগুলো বড়া হবে। এখানে এক ব্যাচে ভাজা শেষ হবে না, 2 ব্যাচে ভাজতে হবে। একটা একটা করে দিয়ে দিচ্ছি যতটুকু জায়গা আছে। এখন আমি এগুলোকে 2 ব্যাচে ভাজবো। প্রথম ব্যাচে সব ভাজা হয়ে গিয়েছে, লাল মুচমুচে করে আবার ভেজে ভেজে লাল মুচমুচে করে এটাকে আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এরপর দ্বিতীয় ব্যাচের জন্য আবার আরও কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। এখন এই যে বড়া দেখতে এরকম হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল এই বড়াটা। এটা সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছে। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো কেটে তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে এখন দিয়ে বোতলে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভালো করে মুচমুচা করে ভেজে এরপর আমি এই ভাজা আলুটা প্লেটে তুলে নিয়েছি। তা এই ফ্রেঞ্চ ফ্রাইটা সবাই খেয়েছে। আর সাথে ছিল ঘরে বিভিন্ন রকম ফল, সবসময় ফলের ঝুড়িতে থাকে। তা এরপর মালটা থাকে সবসময়ই, যেটা সবসময় জুস করে খাওয়া হয়। আর এখন তরমুজ চলে এসেছে বাজারে, প্রতিদিনই সকাল বিকাল তরমুজ খাওয়া হচ্ছে, ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ। তা এটা খাওয়া হয় প্রতিদিন। আর এছাড়াও আরও বিভিন্ন রকম ফল থাকে সবসময়, যখন যেটা যার খেতে মনে চায় সে তখন সেটা খেয়ে নেয়। যাই হোক, এটা ছিল আমাদের আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও।